কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, তাদের বিধানটা কি, তাদের হুকুম কি, এ নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। ব্যাখ্যা বিশ্লেষণ আসলে সময় হয় না, অনেক কিছু বলার, অনেক কিছু থেকে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলবো, একটু খুতবাটাকে গুরুত্ব দিয়ে আপনারা একটু গুরুত্ব দেন। সবাই আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। বসার সুরত সবাই রাসূলের তরিকায়, সুন্নতি তরিকায় বসেন। অনেকে সামনে দুই ঠ্যাং বাড়িয়ে দিয়ে দুইটা ঠ্যাং উঁচু করে গাল নিচু করে বসেন, এই বসা ঠিক নয়, এতে ঘুম চলে আসে। অনেকেই সামনের দিকে বসে পিছনে দুই হাত দিয়ে বসেন, এটাকে শয়তানের বসা বলা হয়। মসজিদের আদব রক্ষা করবেন। মসজিদে আদব, মসজিদ আছে কিসের ঘুম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 3 ভাগের 1 ভাগ তিনি সজাগ থাকতেন, স্ত্রীদের হক আদায় করতেন, এরপর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এরপরে তিনি আওয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করেছেন। এরপরেও জুমার নামাজে এসে আল্লাহ রাসূল ফজরের নামাজ অংশগ্রহণ করতে কোনোদিন ফজর কাদা পায়নি। ফজরটা আমাদের কাদা হয়, জুমার নামাজ আসলে জুমা কাদা হয়ে যায়, ঘুমে কাদা হয়ে যায়। জুমার নামাজে আসে কিসের ঘুম? খুতবার প্রতি একটু ওয়াকিফাল। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 2 রাকাত নামাজ বাদ দিয়েই খুতবার সময় হলো। আসুন আমরা আজকে চলে যাব কাইফিয়াতুস সালাতের দিকে। নামাজ পড়ার বিধান কি, নিয়ম কানুন সম্বন্ধে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা জিনিস খেয়াল করেছি, সালাতের পূর্বে কতগুলি শর্ত আর তুহুর পবিত্রতার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আসুন, সালাতের পূর্বে আযান ইকামতের প্রয়োজন। আযানের ইতিহাস এখন বলা সম্ভব হবে না, তবে আযান যখন হয় মুয়াজ্জিন যা বলে শ্রোতা যারা শুনবে তারা তাই বলবে। মুসলিম শরীফের এই হাদিসটি এইভাবে, পরের হাদিসটি চলে আসছে ইল্লা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবে যারা শুনবে তারা। ইকামতের সময় ঠিক তাই, যা মুয়াজ্জিন বলে তাই শুনবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন যে এই আযানের কি গুরুত্ব, এর কি মাহাত্ম্য, এটা যে মানুষ মনে করত, প্রথম কাতারের কি সম্মান, কি গুরুত্ব, কি মর্যাদা, এটা যে মানুষ মনে করত। আযানের জন্য লটারি দিত যে আজকে আমি আযান দেব, তোকে দিতে দেব না। প্রথম কাতার দখল করার জন্য মানুষ লটারি, প্রথমে আসার জন্য, আগে আসার জন্য মানুষ খুবই গুরুত্ব দিত। মানুষ জানে না এটার গুরুত্ব কি। সম্মানিত উপস্থিতি, সাহাবাদের জামানায় তারা এত আগে চলে আসতেন, নাস্তা খেয়েই মসজিদের প্রথম কাতার দখল করার জন্য সকাল সকাল করেই চলে আসতেন, মসজিদে চলে আসতেন। মসজিদে চলে আসলে প্রথম কাতার, তারপর দ্বিতীয় কাতার, এইভাবে বসার নিয়ম। গান রক্ষায় পিছনে আসছেন তো, সামনে বসার জন্য, ফজিলত পাওয়ার জন্য গান রক্ষায় সামনে আসবেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা করা যাবে না। জুমার দিন এমন একটি সময়, আমি আপনাদেরকে বারবার বলি, এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দেন। এই সময়টা কেউ বলেছেন আযান ইকামতের মাঝখানে, কেউ বলছেন খুতবার সময়, কেউ বলছেন না মাগরিবের আগে, আসরের পরে, বেলা ডোবার আগ মুহূর্ত, এই সময়টা। যা হোক, যেই সময়টাই হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা উল্লেখ করে নাই, কিন্তু জুমার দিন এই সময়টা। বন্ধুগণ, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে এত কিছু চাওয়া যায়, এত কিছু পাওয়া যায় যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে এত নেকি হয়, এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এত কিছু দেন, তার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যত দেন এত নামাজে পাওয়া যায় না, তারপরেও আরাফার ময়দানে এত নামাজের কোনো ব্যবস্থা নেই, এত নামাজ পড়া যাবে না। ওইখানে নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন না, এর বিধান নেই। সেখানে তাও শর্টকাট 4 রাকাত নামাজ মাত্র 2 রাকাত পড়তে হবে, তাও জোহর আসর একত্রে পড়া যাবে। বন্ধুগণ, এত নামাজের ব্যবস্থা নেই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার মাঠের এত গুরুত্বের কথা বলেছেন। তারপরেও খেয়াল করুন, জুমার দিন যত নামাজ পড়া যায়, অন্য কোনো দিন এত নামাজ পড়া যায় না, আরাফার মাঠেও না। আপনি
আপনি জুমার দিন সকাল সকাল মসজিদে চলে আসুন, আইসা আপনার মন চায় 2 রাকাত করে অনেক নামাজ পড়েন, আপনি এখানে 20-30 রাকাত করে ফেলেন, কোনো সমস্যা নেই। আপনার সাহিত্য অনুযায়ী আপনার সাহিত্য অনুযায়ী, বান্দার সাহিত্য অনুযায়ী সে নামাজ পড়বে, কিন্তু অন্য কোনো দিন এত নামাজ পড়া যায় না। বন্ধুগণ, নামাজ সালাত এই পড়ার জন্য আমরা প্রথমেই জামাতবদ্ধভাবে কথা বলি। জামাতবদ্ধভাবে যখন কথা আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর লোক আগে কাতার ঠিক করে। আরে একামত দিলেই তো, একামত মানেই হলো তো নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। একামত দিবে মুসল্লিরা, আপনার কাতার ঠিক করবে, কাতার সোজা করবে। কাতার তো এমন একটি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুসু সুফাকুম, তোমরা কাতার সোজা করো, সোজা করো। ও কারিবু বাইনাহা, এক কাতার থেকে আরেক কাতারের কাছাকাছি করো। এক কাতার এখানে, আরেক কাতার ওই 10 হাত 20 হাত করে, না এটা চলবে না, কাছাকাছি করো। কারিবু বাইনা ফাওয়াল্লাযী নাফসি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দেখতে পাই। দেখেন রাসূল কি করছে, তোকে বা কাবাকে সামনে নিয়ে দাঁড়িয়েছে, পিছনে কিন্তু দেখার কথা, মানুষ পিছনে দেখে না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে দেখতে পাই। তোমরা যে দাঁড়িয়েছো, দুইজনের মাঝখানে ফাঁকা জায়গাগুলি, এখানে শয়তান দাঁড়িয়ে রয়েছে। কাল হাতব ভেড়া বকরির বাচ্চার মতো এখানে শয়তান দাঁড়িয়ে থাকে। তাহলে আগে প্রথমেই নামাজের জন্য কাতারটা সোজা করতে হবে। কাতার শুরু করার ব্যাপারে অনেকগুলি হাদিস আমি বলতে পারবো, শুধু কাতার সোজা, কাতার বলতে করতে আমার খুব শেষ হয়ে যাবে। বন্ধুগণ, সেদিকে যাবো না, সংক্ষিপ্ত আকারে কথা বলি। আল্লাহ রাসূল বলেন, লা তাকুল ফুরুজা লিশ-শাইতান, শয়তানের জন্য ছিদ্র রেখে দিও না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজীদের প্রতি দয়া করেন যারা কাতারের মধ্যে মাঝখানে কোনো ফাঁকা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে ক্ষমা করে দেন। যারা বলে পায়ের সাথে পা লাগলে বেয়াদবি হয়, ওরা বড় বেদব, ওরাই বড় বেদব, রাসূলের হাদিসকে অস্বীকার করে। আমি এখনই বাম থেকে 14টি হাদিস বলতে পারবো। পায়ের সাথে পা মিলাতে হবে, টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাবুক হাতে নিতেন, কারণ পা আগে কিছু থাকলে মনে হয় চাবুক দিয়ে একেবারে চাবুক মেরে তার পা সোজা করিয়া। বন্ধুগণ, এইভাবে আপনারা দেখেন না, আপনারা দেখেন আমাদের মাযহাবী ভাইদের বিশেষ গুরুত্বপূর্ণ মুহাদ্দিস আশরাফ আলী থানভী, তার কতগুলি বই, তার মধ্যে বেহেশতি জওহর বই, এটা তাদের ঘরে ঘরে আছে। এটা পাকিস্তানি ছাপায় 502 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, সেখানে পায়ের সাথে পা মিলাতে হবে, টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, এই কথাটাই লেখা আছে। কিন্তু বর্তমান জামানার মাযহাবী ভাইরা ওই পৃষ্ঠাটাকে চুরি করে কেটে দিয়ে তাদের নিজস্ব মত তিনি প্রকাশ করেছেন। আশরাফ আলী থানভীর মতটাকে তারা কেটে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নামাজ চোর, সবচেয়ে বড় চোর। সম্মানিত উপস্থিতি, আসুন প্রথমেই আমরা নামাজে দাঁড়ানোর জন্য কিবলামুখী হব। আমাদের কিবলা পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি। যারা পশ্চিম অবস্থান করছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কাবা শরীফে যারা গিয়েছেন হজ করতে তারা বলতে পারবেন, হ্যাঁ, মদিনা শরীফে গিয়ে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়, ওইখানে আর দিক থাকে না। এই জন্য পশ্চিম দিক না, কিবলা সামনে নিয়ে নামাজ আপনি শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? কোন বক্তব্য দিয়ে, কোন কথা দিয়ে? প্রথমত আপনি দাঁড়ানোর সময় খেয়াল করবেন আপনার যতটুকু জায়গা, অতটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। পাও বেশি ফাঁক করবেন না, একবারে 4 আঙ্গুল ফাঁক করবেন না। অনেকেই বলে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হয়, এটা ভুয়া কথা, মিথ্যে কথা। আপনার যতটুকু জায়গা নিলে আপনার আরাম হয়, অতটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। হ্যাঁ, আপনার পাশে যিনি আছেন ওনার সাথে পাটা মিলে দাঁড়াবেন, মাঝখানে কোনো বিচ্ছেদ চলবে না। যদিও এখন করোনার কারণে আমাদের আহলে হাদিস ভাইয়েরাও হানাফি হয়ে গেছে, মসজিদে যায় এই 2 হাত পরে দাঁড়ানো। যাই হোক, যেহেতু সরকারি নির্দেশ, এই ব্যাপারে আমি কঠোর কিছু বক্তব্য বলবো না। সম্মানিত উপস্থিতি, নামাজের দুইজনের মাঝখানে কোনো ফাসলা তৈরি করা যাবে না। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদের মাঝখানে পিলার থাকে না, খুঁটি থাকে না, এই খুঁটিকে মাঝখানে রেখে এখানে কাতার করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদিও আমাদের এক শ্রেণীর ভাইরা মসজিদের মধ্যে মাঝখানে জুতার আলনা রেখে দেন,
মাঝখানে কাতারের ফয়সালা সৃষ্টি করে দেন, কাতার কেটে দেন, না কাতার কাটা যাবে না। এটাই বিধান, শরীয়তের বিধান। আসুন, প্রথমতই আমরা যে বক্তব্য একামত শেষ হওয়ার পর ইমাম সাহেব মুখ দিয়ে যে শব্দটি উচ্চারণ করবেন আল্লাহু আকবার, মুক্তাদিরা উচ্চারণ করবে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোন একটি আরবি একটা হরফ উচ্চারিত হবে না তার মুখ দিয়ে। আমাদের দেশে অনেক ভাইরা বলে নামাইতু সাল্লি আলাল্লাহি রাকাতে আরবা রাকাতুল ফাজরে, আরবা রাকাতুল ফাজরে, আরবা রাকাতুল যুহরে। এই যে নিয়ত নিয়ত নিয়ত, এই নিয়তের কথা আর কত বলবো? নিয়ত আন-নিয়াতু হাউনা, আন-নিয়াতু হাউনা। নিয়তের হেডকোয়ার্টার হলো অন্তর। আপনি পরিকল্পনা করেই তো মসজিদে ঢুকেছেন যে আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছে, এটাই নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না। আপনার আল্লাহু আকবার বলার পূর্বে এই নিয়ত মুখে উচ্চারণ করতে হবে নিয়ম দিয়ে। দ্বিতীয়ত আরেকটি কথা, আমাদের যে ভাইরা বলেন জায়নামাজ পাক করার দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাযী, এই দোয়াটি পাঠ করেন তারা অনেকেই, অনেক ভালো মাযহাবী যারা আছেন, যারা অনেক ভালো আলেম শিক্ষিত মাযহাবী ভাইরা, তারা এটা করেন না। অনেক অশিক্ষিতরা এটা করে থাকেন। বন্ধুগণ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাযী যদি আপনি পড়তে চান, এইটা যদি আপনি সানা হিসেবে পড়তে চান, তাহলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে তারপরে পড়তে হবে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কয়েকটি সানা রয়েছে, বিশেষ করে আমরা এই সানাটি পাঠ করি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি। এটাই ছোটবেলা মুখস্থ করেছিলাম, এইটাই। যদিও আরো তাকবীর এরকম সানা রয়েছে, সুবহানাকা আপনার সানা রয়েছে। যাই হোক, আপনি যেটা পারেন সেটা পড়েন। ইন্নী ওয়াজহাতু পড়তে চাইলে আপনি তাকবীরে তাহরিমা পরে পড়েন, আগে নয়। সাহাবারা আল্লাহ নবীকে কতটুকু স্মরণ করতেন, অনুসরণ করতেন, খেয়াল করেছেন? আল্লাহ নবী জামাত পড়তেছেন, জামাতের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার জুতা খোলেন। একলা না ভাই, আপনার জুতা খুলে ফেলুন। আপনার জুতার নিচে ফি তাহতাহি নাজাস, জুতার নিচে ময়লা রয়েছে, নাপাকি আছে। আল্লাহ নবী জুতা খুলে ফেললেন। সাথে সাথেই নামাজরত অবস্থায় সাহাবারাও জুতা খুলে ফেললেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ব্যাপার কি, জুতা খুলেছে কেন? বললেন যে আল্লাহ নবী, আপনাকে জুতা খুলতে দেখেছি তাই আমরা খুলে ফেলেছি। আল্লাহু আকবার। বললেন, আমার জুতার নিচে ময়লা, এটা ফেরেশতা জিবরিল এসে আমাকে বলে গেছে তাই খুলেছি। তোমাদের জুতার নিচে কি ময়লা ছিল? না, তাহলে খুলছে। মানে এতটুকু অনুকরণ করতে সাহাবারা কোনো দ্বিধাবোধ করেন নাই। আপনারা জানেন আল্লাহর নবী দীর্ঘ 16-17 মাস পর্যন্ত সেই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন। এই নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দেন, ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহ কাবা ঘরের দিকে ফেরান। আল্লাহ নবী ছিলেন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহ নবী নামাজরত অবস্থায় তিনি কাবা ঘরের দিকে মুখ ফিরে নিলেন। সাথে সাথে সাহাবারা তারাও ঘুরে গেলেন, আল্লাহ নবীর দিকে মুখ ফিরে নিলেন কাবা শরীফের দিকে। এতটুকু অনুকরণ করতেন সাহাবারা। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন আস্তে কেরাত, যেমন জোহর আসরে, এতটুকু সাহাবারা খেয়াল করেছেন। নামাজে কি পড়ে, এই দাঁড়িয়ে একটু কাঁপে, ছুটি কাঁপে, মনে হয় কি পড়তেছে। বন্ধুগণ, এতটুকু খেয়াল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। একজন লোক, গ্রাম্য ব্যক্তি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পর তিনি এক জায়গায় নামাজ পড়লেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করছেন, আলাপ আলোচনা করছেন। নামাজ পড়ার পরে আয়েশা বসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজিআ সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যা নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ব্যাপারটা একবার, দুইবার, তিনবার দেখেন, একটু ভেবে দেখুন। আল্লাহ রাসূল বললেন না যে তোমার নামাজ হয় না, এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলেন নাই যে তোমার রুকু সিজদা গুলো ঠিক মতো হয় না, এই কথা বলেন নাই। আল্লাহ নবী বলেন তুমি নামাজ পড়ো নাই, মানে এটা নামাজই হয় নাই। রাসূলের তরিকা বিহীন নামাজ
রাসূলের তরিকা বিহীন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যারা পায়ের সাথে পা মিলাতে অস্বীকার জানায়, এটা বেয়াদবি বলে, আমি জানি না তাদের ফয়সালা কাল হাসরের ময়দানে কি হবে, আল্লাহ ভালো করে জানেন। যারা নামাজের শুরুতে আগেই যারা মৌখিকভাবে নিয়ত মুখস্থ আরবিতে নিয়ত করেন, যারা ইন্নী ওয়াজহাতু এটাকে জায় নামাজ পাক করার দোয়া হিসেবে পড়েন, জানি না তাদের ফয়সালা কাল হাসরের ময়দানে কি হবে, আল্লাহ ভালো করে জানেন। বন্ধুগণ, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলে আমার বিশ্বাস হয় না। আসুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিবলামুখী হয়ে মনে মনে নিয়ত করে দুই পায়ের মাঝখানে যতটুকু ফাঁক রাখলে আরাম মনে হয় ততটুকু ফাঁকা রেখে পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে দাঁড়াবে। পায়ের আঙ্গুলগুলো এইভাবে নিয়ে দাঁড়ায় আমাদের মুসল্লিরা, একেবারে আপনার পায়ের আঙ্গুল দিক, আমি যেরকম পূব দিকে দাঁড়িয়েছি আঙ্গুল পূব দিকে, পশ্চিম দিকে দাঁড়াবেন, পশ্চিমমুখী হতে হবে। হাদিস বুখারী শরীফে 391 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একা অথবা জামাতে হলে ইমামের সামনে সূত্র থাকিতে হবে। আমরা মসজিদে নামাজ পড়ি, সূত্রার প্রয়োজন নেই। সূত্রা এটা হলো মাঠে যখন পড়বেন নামাজ, কোনো মাঠে ময়দানে, তখন সূত্রার প্রয়োজন। বুঝলাম না আমাদের মসজিদগুলিতে কাঠের সূত্রা কেন আসলো। এই কাঠের সূত্রা বানানোর, প্লাস্টিকের সূত্রা বানানোর ফতোয়া কোনো হাদিসে পাওয়া যায় না। বন্ধুগণ, সূত্রা থাকবে ইমামের সামনে। ইমামের সামনে সূত্রা হলো মুক্তাদের সূত্রা। এই বিষয়টি যদি কোন লোক বেকুব যদি ইমামের সামনে দিয়ে যাইতে চায়, ইমাম তাদের সাথে ঝগড়া লিপ্ত হবে, তাকে হাত দিয়ে বাধা দিবে। এরপরে যদি কোন নামাজের ব্যক্তির সামনে দিয়ে কোনো মানুষ তার নামাজ কেটে যেতে চায়, একাই নামাজ পড়ছেন বা আপনি সুন্নত বা ফরজ যাই পড়ছেন, তাকে হাত দিয়ে বাধা দিবেন, এটাও যদি না মানে নামাজ ছেড়ে তার সাথে ঝগড়ায় লিপ্ত হন। আল্লাহ নেই বলেন, লাউ ইয়ালামু, যদি সে জানতো যে নামাজের সামনে দিয়ে যাওয়ার কি গুনাহ, 40 বছর পর্যন্ত ওই জায়গায় বসে থাকা সে ভালো মনে করতো, তবে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে সে অতিক্রম করতো না। বন্ধুগণ, বিষয়টি এমন ভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দাঁড়ানো অবস্থায় চোখের দৃষ্টি সিজদার দিকে থাকবে। অনেকে বলে দাঁড়ানো অবস্থায় কেরাত পড়ছেন, চোখ বন্ধ করে। না, চোখ বন্ধ করে নামাজ হবে না। আপনার চোখ বন্ধ রাখা যাবে না, চোখ খোলা থাকবে, চোখের দৃষ্টি থাকবে আপনার সিজদার দিকে। এটাই শরীয়তের বিধান, চোখ খোলা থাকবে। সম্মানিত উপস্থিতি, চোখগুলি খোলা রেখে আপনার দৃষ্টি থাকবে আপনার সিজদার দিকে। এটাই হলো শরীয়তের বিধান, বাইহাকী শরীফের হাদিস। তারপরে জামাত ফলে দুই পাশের লোকের সাথে টাকনুর সাথে, আগে আমি বলে ফেলেছি, টাকনুর সাথে টাকনো পায়ে মিলে এবং ফাঁকা না রেখে দাঁড়াতে হবে। বুখারীর 725 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা তাতরুকুল ফুরুজা লিশায়াতিন, শয়তানের জন্য ছিদ্র রেখে দিবে না। শয়তান দাঁড়িয়ে তোমাদের মাঝখানে তোমাদের অন্তরের ভিতরে পরিবর্তন ঘটায় দিবে, আর আমি রাব্বুল আলামিন তোমাদের চেহারা পরিবর্তন করে দেব। নামাজের ভিতরে যদি এরকম করে, আল্লাহ রাসূল বলেন, যদি কেউ রুকু সিজদা ইমামের আগে পরে করে ফেলে, তাদের চেহারা হবে শুকরের চেহারা, তাদের চেহারা হবে বানরের চেহারা। মানুষ বুঝতেই পারে না। আল্লাহ নবী দুনিয়াতে বলছিলেন, আল্লাহ আমার উম্মতকে এই বিকৃতি করো না, কাল হাসরের ময়দানে তার অবস্থাটা এমনই হবে যারা ইমামের আগে রুকু সিজদা করে ফেলে। সম্মানিত উপস্থিতি, জামাতে হলে দুই পাশের আমরা পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু আমরা মিল করে, টাকনুর সাথে টাকনু মিল করতে গিয়ে অনেক মুরব্বির কষ্ট হয়। ঠিক আছে, আপনি পায়ের সাথে পাটা মিলেন, কমসে কম আপনার পায়ের সাথে পাটা মিলেন। পায়ের আঙ্গুল মিল করবেন না গোড়ালি মিল করবেন? এখানে একটা অনেকে আঙ্গুলে মিল করে না, আপনি গোড়ালি মিল করবেন। বন্ধুগণ, নাহলে কাতার সোজা করতে পারবেন না, নাহলে কোনোদিন কাতার সোজা হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। দুই হাতের তালু কিবলামুখী করে কাঁধ বা কান বরাবর উঠি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবে। বুখারী 725 নম্বর হাদিস। অনেকে যখনই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত দেয়, ওই সময় অনেক ইমাম সাহেব একামত শেষ হতে না হতেই তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, আর কানটা ধরেন। তিনি তাকবীরে তাহরিমার সময় কান ধরেন, অথচ হাত থাকবে কেবল এইভাবে, অথচ তিনি এমনি কান ধরেন। কোথায় পেলেন? কোথায় থেকে আসলো এই জিনিস? বন্ধুগণ, সময় সংক্ষেপ, যার কারণে এত ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারছি না। আচ্ছা, জামাতে দুজনের কাঁধের সাথে কাঁধ মিলাতে দাঁড়াতে হবে। বুখারীর 725 নম্বর হাদিস। ডান হাত বাম হাতের উপর রাখবেন, এটা বুখারীর হাদিস। ডান হাত বাম হাতের উপর রাখবেন, বুখারীর 740 নম্বর হাদিস। বন্ধুগণ, হাত বলতে এখানে আজিরা বলা হয়েছে। আজিরা আলা জিরা, এক জিরা। জিরার কোনটা কয় জানেন? এইটারে পুরোটারে। আপনি এইভাবে রাখেন তো দেখি, হাত নাভি নিচে যায় কেমনে? এটা কিন্তু বুখারীর হাদিস।
জিরার উপর জিরা রাখবেন, তাহলে নাবির নিচে গেল কেমনে? এই জিরার অর্থ উঠাইছেন কবজি, ভুল। এখানে ব্যাখ্যায় তারা নিজেদের মন ভরা। তবে আল্লাহ তাকে জানি না কি ব্যবহার করবেন, যিনি বুখারী শরীফ সাইকুল হাদিস নামে পরিচিত। যদিও তারা সাইকুল হাদিস বলে, আমি এটা মেনে নিতে পারি না। ওনার বুখারীর তর্জমা পড়ে, বুখারীর তর্জমাতে আমি অনেকগুলি আন্ডারলাইন করেছি, লাল কালি মেরেছি। তিনি লিখেছেন, এই হাদিসটি আপনারা ফিকহের মাসলা দেখে নেবেন, এই হাদিসটি আমাদের মাযহাবের অনুকূলে নয়। আমিন জোরে বলার হাদিসের নিচে লিখে দিয়েছেন, টিকা লিখেছেন যে এই হাদিসটি আমাদের মাযহাবের অনুকূলে নয়, বিদায় ফিকহের মাসলা দেখে নেবেন। এটা কোনো আলেমের ফতোয়া হতে পারে? এটা আলেমের কোনো উক্তি হতে পারে না কোনোদিন। বুখারীর হাদিস পড়ে আপনারা মিষ্টি খান, বুখারীর হাদিস পড়ে আপনারা খতম করেন, বুখারী খতম করেন, খতম অনুষ্ঠান করেন, আর বুখারীর হাদিসের সাথে আপনার এত বড় বেয়াদবি কেন, এত বড় হিংসা কেন? মানতে আপনার কোথায় দ্বিধা রইল? সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আমরা যে কথাটি বলতে চাচ্ছি, ডান হাত বাম হাতের উপর রাখবে, এটাই শরীয়তের বিধান। ডান হাত বাম হাতের উপর, বুখারী হাদিস জিরা আর জিরা, এক হাত আরেক হাতের উপর রাখবে। বাইহাকী শরীফের হাদিসটি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা কবজির উপর কবজি আলা সদর, সিনার কথা উল্লেখ করেছেন। সিনার কথাটা বুখারীতে না থাকলেও এইভাবে আমরা বলি যে এইভাবে বাঁধলে এটা সিনার উপরেই চলে আসে, এটা নাভির নিচে যায় না। বন্ধুগণ, কিন্তু বাইহাকী শরীফে একেবারে বুকের কথাটা উল্লেখ করে দিয়েছেন। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে বুকে হাত বাঁধে ইবনে খুজাইমা, এটা 315 নম্বর হাদিস ইবনে খুজাইমা। জেনে রাখা ভালো, আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা নারী পুরুষের হাত বাঁধার পার্থক্য করে থাকেন, এই পার্থক্যর ইতিহাস তারা কোথায় থেকে পেলেন? কোথায় এই হাদিস? মহিলারা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে, এই পার্থক্য এই আল্লাহর নবীর নামাজের নীতির সাথে তারা বেয়াদবি করেছেন এবং বেইনসাফি করেছেন। মহিলারা বুকের উপর হাত বাঁধতে পারবে, পুরুষদেরকে নাভির নিচে হাত বাঁধতে পারবে। আপনি নাভির নিচের হাতটা মহিলাদেরকেও বলেন যে হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধার একটি হাদিস, যেটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস আপনাদের মাযহাবে আছে, আপনারা করেন। মহিলাদেরকেও করতে বলেন। মহিলাদেরকে কেন বললেন যে আপনারা বুকে হাত বাঁধেন আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে? এই পার্থক্যের কথা আপনারা কোথায় পেলেন? কোন হাদিস এর পার্থক্যের কথা উল্লেখ নেই। বন্ধুগণ, নীরবে সানা পাঠ করিবে আল্লাহু বাইত বাইনি, বা আমি যে সানাগুলি পড়েছি আল্লাহুম্মা বাইত বাইনি অথবা ইন্নী ওয়াজহাতু, অথবা আরো সানা যেগুলো আছে আপনারা নীরবে পাঠ করবেন, জোরে জোরে পাঠ করে পাশে যিনি আছেন তার কোনো কষ্ট দিবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে বলুন, নীরবে সানা পাঠ করার পর সানা শেষ হয়ে গেলে আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যদিও সানার শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতান সামিল আলাইহিম মিন হামজি ওয়া নাফখি ওয়া নাফসি এই কথাগুলো আছে ওইখানে, এটা যদি আপনি না জানেন, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটি একটা নামাজে একবার প্রথম রাকাতে, এরপরে আউযু বিল্লাহ নাই। আর জেনে রাখুন, সূরার প্রথমে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই আপনি সূরা আলহামদুলিল্লাহ পড়বেন, অন্য কোন সূরা শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তবে বিসমিল্লাহ পাঠ করতে গিয়া জোরে না আস্তে, এই নিয়ে মতানৈক্য। তবে জেনে রাখুন, আস্তে বলার কথাটাই হলো সত্য। জোরে বলার ব্যাপারে যারা কিছু আশা নিয়ে এসেছেন, তাদের আশাগুলি একেবারেই নিতান্ত দুর্বল, এবং এগুলি সেতে শক্তিশালী হলো নীরবে সূরা ফাতিহা পাঠ করা। যারা বলেন যে নীরবে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, যারা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরার অংশ, বিদায় জুড়ে পাঠ করতে হবে, তাদের দলিলগুলি ভঙ্গুর, গ্রহণযোগ্য নয়। বিসমিল্লাহির রহমানির রহিম জোরে যখন আমরা কেরাত করি, তখন বিসমিল্লাহ আস্তে। প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। নাসাই 905 নম্বর হাদিস। বন্ধুগণ, নামাজে ব্যক্তি একা জামাতে ইমাম প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবে। একা যদি হয় সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলাতে হবে। ঠিক ইমাম প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে, যেটা আমরা করে থাকি আর কি। বন্ধুগণ, তবে খেয়াল রাখবেন, মুক্তাদি হলে শুরু সূরা ফাতিহা নীরবে পাঠ করিবে। মুক্তাদি পিছনে শুধু সূরা ফাতিহা পাঠ করবে, অন্য কোনো সূরা পাঠ করবে না। ইমাম তো 2টা সূরা পাঠ করে, মুক্তাদি শুধু একটা সূরা পাঠ করবে, সেটা হলো সূরা ফাতিহা আস্তে আস্তে। অনেকে বলেন হুজুর যদি ইমামের আগে হয়ে যায় নীরবে, যখন যেমন যোহর আসরে হোক, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ,
যখন ইমাম জোরে কেরাত পাঠ করে তখন যেন আগে না হয়। এগুলির 3টা সূরা বর্ণনা করা হয়েছিল। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু দেরি করবে, এই মুক্তাদির এই ফাঁকে ফাঁকে পাঠ করবে। ইমাম পড়বে, এর পিছনে পিছনে মুক্তাদি পাঠ করবে, ইমামের আগে যাতে না হয়। এটা হলো জোরে যখন কেরাত। তখন বন্ধুগণ এই বিধানগুলো আমরা খেয়াল করবার চেষ্টা করব। মুক্তাদি হলে শুধু সূরা ফাতিহা। আমাদের দেশে ইমাম শুধু তারই দায়িত্ব সূরা পাঠ করবে, মুক্তাদি কিছুই পাঠ করবে না। কেরাতুল ফাতিহা তো কেরাতুল ইমাম ইয়াকফিল মুক্তাদি, মানে ইমামের কেরাতুল মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। জোহর আসর নামাজে কেরাত নীরবে পাঠ করবে, বুখারী 760 নম্বর হাদিস। আমরা এটাই করি, জোহর আসরে কেউ জোরে কেরাত করি না বাস্তবে। মাগরিবের দ্বিতীয় ও এশারের নামাজের শেষের 2 রাকাতে কেরাত নীরবে পাঠ করিবে, যা আমরা করে থাকি। বন্ধুগণ খেয়াল করবেন, মাগরিবের দ্বিতীয় ও এশার নামাজের শেষে 2 রাকাত কেরাত নীরবে পাঠ করিবে। মাগরিবের দ্বিতীয় ও এশার নামাজের শেষে 2 রাকাতে কেরাত নীরবে পাঠ করিবে। মাগরিবের প্রথম 2 রাকাতে এবং এশার প্রথম 2 রাকাতে, ফজরের 2 রাকাতে ইমাম ও একা হলেও কেরাত জোরে পাঠ করতে হবে। ইমাম তো জোরে পড়বে, একা একা নামাজ পড়লেও আপনার জোরে পড়তে হবে, এটাই শরীয়তের বিধান। জেহরি কেরাতে সূরা ফাতিহার শেষে ইমাম মুক্তাদি জোরে আমিন বলিবে। এই প্রথম পর্ব চলে গেল। বন্ধুগণ ইমাম যখন বলবে ওয়ালা দলিন কুল আমিন, তোমরা আমিন বলো। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে বলবে আমিন কুল আমিন, তোমরা আমিন বলো। ইমামের আমিন, মুক্তাদিদের আমিন, ফেরেশতাদের আমিন, তাহলে ফেরেশতাদের আমিন বলে। এদের আমিন যদি একসাথে হয় গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সকলের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমিনের এত ফজিলত বর্ণনা করা হয়েছে। আমিন এত জোরে হতো মক্কার কাফেররা ভয় পেয়ে যেত। আমিন এত জোরে হতো মসজিদ গুনগুন করতো, গুম গুম শব্দ হতো। আমিন জোরে পড়ার ব্যাপারে এই হাদিসগুলি সহিহ এবং সত্য। যদিও মাযহাবী ভাইরা আমিন জোরে পাঠ করলে তাদের গায়ে জ্বালা, এমনকি এমন সময় ছিল আমিন জোরে পাঠ করলে আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিত, এমন ঘটনাও ঘটেছে। বন্ধুগণ এমন ঘটনাও ঘটেছে পাকিস্তান আমলে, আমরা শুনেছি আলেমদের কাছ থেকে যে এরা কারা, এরা মসজিদ ওদেরকে মসজিদ নাপাক করে ফেলতে, মসজিদ ধুয়ে যাবে ওদেরকে। এমন আমিন জোরে বলার কারণে ভারত উপমহাদেশে এমন ঘটনাও ঘটেছে। এই তো কিছুদিন আগের ঘটনা, এই মাত্র 20-50 বছর আগের ঘটনা। আমাদের বংশালের একজন আলেম, তিনি কয়েকজন তালেবে ইলম নিয়ে আসছিলেন বাইতুল মুকাররম কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করার পর তিনি চাইলেন যে মাগরিবের আযান হয়েছে তো নামাজটা পড়ে নেই। গোলাপশাহ মসজিদ, গোলাপশাহ মাজারের সাথে যে মসজিদ, এই মসজিদে কয়েকজন ছাত্র নিয়ে নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে তো নামাজ আদায় করতে গিয়া সবাই তো চোখ, ইমাম যখন দলিল বলছে সবাই এই কয়েকজন আমিন বলে ফেলাইছে। আমিন প্রথম রাকাতে বলে ফেলাইছে, কেউ কয় না, আর আমরা পরের রাকাতে আর আমিন কয় নাই, মানে একটু আলেজি ভাব করছে ছাত্র মানুষ, তো আমিন জোরে বলে নাই। একজন মুরব্বী নামাজ শেষ করে দাঁড়াইয়া বলতেছে যে এখানে একবার কুকুরে কেউ ওয়া দিল না, শিয়ালে কেউ ওয়া দিল, পরের যার কেউ ওয়া দিল না। আমাদের এই ভাই দাঁড়িয়া, আলেম দাঁড়িয়া বললেন, এখানে ভাই আমরাই কয়েকজনে কেউ ওয়া দিয়েছিলাম, দেখলাম অনেক কুকুর এখানে, এই জন্য আর দ্বিতীয়বার কেউ ওয়াটা দেই নাই। বুঝতে পারছেন তো? শিয়ালে কেউ ওয়া দিল একবার, আর শব্দ শুনলাম না। দাঁড়াইয়া বললেন আমরাই কয়েকজনে কেউ ওয়া দিয়েছিলাম, দেখলাম অনেক কুত্তা, এই কুকুর দিয়ে আর দ্বিতীয়বার কেউ ওয়া দেই নাই। এমন ঘটনাও ঘটেছে, এমন ফিটকারি এমন ভাবে নাজেহাল করতো এই আমিন জোরে বলার কারণে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় যখন নামাজ পড়ানো হয় জোরে আমিন বলা হয়, আমিনের শব্দে মসজিদ গুঞ্জরিত হয়ে ওঠে। বন্ধুগণ এবার রুকুতে চলে যাব আমি। সূরা ফাতিহা শেষ হলো, সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পাঠ করার পর আমরা চলে যাব রুকুতে। কেরাত শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং 2 হাত হাঁটুতে রাখবে। হাঁটুতে রাখার সময় দেখেন এই আঙ্গুলগুলি খোলা থাকবে, শক্তভাবে আপনার হাঁটুর এর মধ্যে একের কোটি হাঁটিটার মধ্যে শক্তভাবে ধরবেন বন্ধুগণ, এবং আপনার পিঠ এবং মাথা সমান হয়ে যাবে। রুকুতে তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আযীম
নাসাই 1046 নম্বর হাদিস। এরপর আরেকটি সূরা দোয়া রয়েছে, আপনারা সেটিও পাঠ করতে পারেন। রুকুতে মাথা পিঠ সমান বরাবর পিঠ থাকবে, বুখারী 828 নম্বর হাদিস। রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত কাঁধ বরাবর উঠাবে, যেটা আমি রফুল ইয়াদাইন বলি। এই রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। আর তাকবীরে তাহরিমা, তাহলে কয়বার হলো? 3 বার। খেয়াল রাখবেন, প্রথম রাকাতে 3 বার হাত উঠাতে হয়, দ্বিতীয় রাকাতে 2 বার, 2 রাকাত নামাজে 5 বার হাত উঠাতে হয়, আপনার 4 রাকাত নামাজে 10 বার রফুল ইয়াদাইন করতে হয়। জিনিসটা খেয়াল করবেন। ওই যে আত্তাহিয়াতু 2 রাকাত করে আত্তাহিয়াতু করি না, আত্তাহিয়াতু করে দাঁড়াবার সময় হাত রফুল ইয়াদাইন করতে হয়। এই তৃতীয় রাকাতে 3 বার হলো, রুকু যাওয়ার সময় রুকুতে ওঠার সময় 3 বার, পরের রাকাতে 3 বার, 2 বার, এই হলো 5 বার। আগে 5 পরে 5, এই 4 রাকাতে 10 বার রফুল ইয়াদাইন করতে হয়। বন্ধুগণ, ভুলবেন না রফুল ইয়াদাইন করতে। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা তাকবীর দিয়ে সোজা হয়ে দাঁড়াবে। এই হলো 795 নম্বর হাদিস বুখারীর। মুক্তাদিগণ রাব্বানা লাকাল হামদ বলিবে, বুখারীর 796 নম্বর হাদিস। রাব্বানা লাকাল হামদ এইটুকু পাঠ করে, এর ছাড়াও বেশি কিছু আছে। সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো আমরা পাঠ করবার চেষ্টা করব। আল্লাহু আকবার বলে 2 হাত বর দিয়ে সিজদায় যাবে। আমরা ওই যে কয় না অনেকে হুজুর আগে হাঁটু যাবে না আগে হাত যাবে, আমাদের মাঝারি ভাইরা কয় মাটির কাছে না ওটা আগে যাবে, মাটি থেকে দূরে যাবে ওটা পড়া যাবে। তার মানে একটা ফতোয়া তারা বানিয়ে নিয়েছে, তাদের অনুকূল হয়ে গেল। মাটির কাছে হাঁটু আগে চলে যাবে, তারপরে হাত ধরে পরে হাত যাবে। এটা তাদের মাযহাবের মানে অনুকূলে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজলিসু কামা ইয়াজলিসুল বাঈর, উট যেভাবে শয়, উট যেভাবে বসে ওইভাবে তোমরা বসো না। উট আগে হাঁটু ফালায় তারপরে হাত ফালায়, এই জন্য আল্লাহ রাসূল ওইভাবে বসতে না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আগে হাত তারপরে হাঁটু এইভাবে এই সিজদায় যেতে হবে, আপনার নিচে নামতে হবে। সম্মানিত উপস্থিতি, মুক্তাদিগণ ইমাম পিছনে পিছনে রুকু সিজদা করবে। ওই যে ইমামের আগে যাতে না হয়, একটু আগেই বলে ফেলেছিলাম, তারা কি ভয় পায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথাকে গাধার মাথার মতো করে নেবে। যারা ইমামের আগে রুকু সিজদা করে ফেলে, ইমামের আগে রুকু সিজদা করা যাবে না। ইমামের আগে রুকু সিজদা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথাকে, তাদের গর্দানকে গাধার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, শুকরে পরিণত করে দিবেন। সাবধান, ইমামের আগে যেন রুকু সিজদা কোনোভাবেই না হয়। 7 অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। বন্ধুগণ, এই ব্যাপারে আমি যখন প্র্যাকটিক্যালি শিখাই তখন দেখাতে পারি যে সিজদা কিভাবে দিতে হবে। কেউ 2 পা উঁচা করে রাখে, কেউ 2 পা ফাঁক করে রাখে। কত রকমের দেশের সিজদা যে আমাদের দেশে রয়েছে বন্ধুগণ। মা বোনদের সিজদা তো একেবারে কচ্ছপের মতো মাটির সাথে মিশে যায়। ওই সিজদা আল্লাহ রাসূলের শিখানো সিজদা নয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। এই হাদিস আল্লাহর নবী শুধু পুরুষদের জন্য বলে নাই, এটা বলেছেন মা আয়েশার জন্য, মা ফাতেমার জন্য, উম্মে কুলসুমের জন্য, উম্মে জয়নবের জন্য, আসমার জন্য, সকল সাহাবিয়াদের জন্য আল্লাহ রাসূল একটা বাণী উচ্চারণ করেছেন। বন্ধুগণ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবেই নামাজ পড়ো। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম কাতার হলো পুরুষের জন্য প্রথম কাতার, আর সবচেয়ে পিছনের কাতার হলো মহিলাদের জন্য উত্তম কাতার। মহিলারা পিছনে দাঁড়াবে আর পুরুষরা সামনে দাঁড়াবে, এটাই হলো শরীয়তের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতো তোমরা একটু দেরি করো গো, ও মহিলারা একটু মসজিদ থেকে বার হয়ে এলো। তারপরে যদিও আমরা সেপারেট ব্যবস্থা করেছি, আল্লাহর নবীর জামানায় এমন সেপারেট ব্যবস্থা ছিল না, পুরুষরা দাঁড়াতো পিছনেই মহিলারা দাঁড়াতো। এরপরেও এক শ্রেণীর লোক আমরা মসজিদে আসার, মহিলাদেরকে মসজিদে আনার কারণে ওরা বলে মসজিদ নাপাক হয়ে যায়। ওদের মহিলার সারা জীবনই নাপাক থাকে মনে হয়। অত বড় অপরাধ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে। আমরা বলি 5 ওয়াক্ত নামাজ মহিলারা বাড়িতে পড়ুক, কিন্তু জুমার নামাজে মহিলারা আসবে, আসলে তারা কোরআন হাদিসের বক্তব্য শুনবে, খুতবা শুনবে, তা অনুযায়ী আমল করবে। জুমার দিন মসজিদে আসবে, এবং জুমার দিন তো আসবেই, ঈদের মাঠে তাদের জন্য যাওয়া অপরিহার্য। ঈদের মাঠে যাওয়ার জন্য আল্লাহ রাসূল তাদেরকে নির্দেশ করেছেন, এমনকি ঋতুবর্তী হলেও তাদেরকে ঈদের মাঠে যেতে বলেছেন। আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, পুরুষরা যেভাবে বলছেন তার চেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন ঈদের মাঠে যাওয়ার জন্য। বন্ধুগণ, আর মহিলা মসজিদে আসলে ওদের গায়ে চুলকানি, তাই না? বন্ধুগণ, সিজদায় 2 পায়ের আঙ্গুল খাড়া করে কিবলামুখী করে রাখতে হবে। অনেকে সিজদায় আঙ্গুলগুলি পিছন দিকে দিয়ে দেন, খাড়া করেন না, এটা ঠিক নয়। আঙ্গুল পশ্চিম দিকে যাবে। আরেকটা জিনিস খেয়াল করে রাখেন,
যে আঙ্গুলগুলি পিছনে খাড়া রাখবে আর দুইটা পা আপনার কাছাকাছি থাকবে, এক পায়ের সাথে আরেক পা। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো এই মায়ের সাথে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবীর সাথে আমি একই সাথে শুইলাম, আল্লাহ নবীকে পাচ্ছিলাম না, খোঁজাখুঁজি করে তখন আমার হাতের তালুটা আল্লাহ রাসূলের দুই পায়ের গোড়ালির উপর পড়লো। একটা হাতের তালু দুই পায়ের গোড়ালির পড়লে তার মানেটা কি? পা দুটা কাছাকাছি ছিল। এটি হলো হাদিস। বন্ধুগণ, সিজদা দুই হাতের কবজি কাঁধ বরাবর রাখবে। অন্য হাদিসে আসছে, অন্য হাদিসে দুই হাত মাঝখানে সিজদা দিয়েছেন আল্লাহ রাসূল। নাসাই শরীফের 1102 নম্বর হাদিস। আমার কথা বুঝতে পারছেন? আমি সব কথা মনে আপনাদেরকে বোঝাতে পারছি না, কারণ তারা আমরা করে বলতেছি তো তাহলে শেষও হবে না। সময় এই সংক্ষেপের কারণে এই যে 10 পাই মানে খুতবার সময় শেষ। বন্ধুগণ, দুইটা হাত মাঝখানে আপনার মাথা সিজদা। আরেকটা হলো এই কাঁধ বরাবর থাকবে আপনার হাত, মাথাটা থাকবে সামনে। খেয়াল করবেন আপনার হাত যেন মাথার সামনে না যায়, হাত সামনে চলে যায় মাথার পিছনে না, এরকম যাতে না হয়। হাত যেন জমিনের মধ্যে না থাকে, জমিনের মধ্যে লেগে থাকা আল্লাহ রাসূলের একটি কুত্তার সাথে তুলনা করতেন। কুত্তা এনে ভয়, কুকুরের সিজদা আমরা অনেকেই বলে আর কি, এইভাবে যদি সিজদা না হয়। হাত যেন আপনার হাঁটুতে বেজে না থাকে, হাঁটুতে বেয়ে অনেকেই এটা বলার সাথে ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত হবে। আর যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ নয়, অলসতা অবলম্বন করে দাঁড়িয়েছে, এমন ভাবে দাঁড়িয়েছে মনে হয় যে নামাজে না, খাম খেলি, এটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুগণ, খেয়াল রাখুন, প্রথম সিজদা হাতে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা বলতে তো একটু সময় লাগে নাকি? বলে একটু সময় লাগে না? তাহলে সোজা হতে হবে না? তাহলে সিজদা থেকে উঠেই আবার কেমনে চলে যান? মাথাও সোজা হয় না। সিজদা কয়টা হলো আপনার? খেয়াল করেন, নামাজের সাথে কোনো ফাইজলামি করা চলবে না। আল্লাহর সাথে আপনি দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, যিনি সবচেয়ে মহান, সবচেয়ে বড়, যিনি আমার সৃষ্টিকর্তা, যার হাতে আমার মৌত, যার হাতে আমার হায়াত, যিনি আমাকে রিজিক দেন, তার সামনে আপনি দাঁড়িয়েছেন সালাত আদায় করার জন্য। তাকে একটু ভয় করুন। আপনি খাম খেলে আদায় করেন না, খাম খেলে আপনি এরকম করেন না। বন্ধুগণ, একটু গুরুত্ব দেন। আপনি এত তাড়াহুড়া কিসের? আপনি সময়টা এত ব্যস্ততা কেন? বেশি ব্যস্ততা দেখাবেন, আল্লাহ আপনাকে ব্যস্ততার মধ্যে ফেলে দিবে। একটু আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহ আপনাকে সময় বার করে দিবে। বন্ধুগণ, তারপরে আসুন দ্বিতীয় সিজদা হতে তাকবীর দিয়ে সোজা হয়ে বসে তারপর 2 রাকাতের জন্য দাঁড়াবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, একটু বসবে। একটা রাকাত দুইটা সিজদা দিয়ে একটু বসবে, সিজদা থেকেই সোজা উঠে গেলেন না, এটা শরীয়ত না। এটাকে ইস্তিদরাক বলা হয়, এটাকে আর জলস পড়া হয়। বন্ধুগণ, এই জিনিসটা খেয়াল করতে হবে। প্রথম বৈঠকে ডান পা করার, এই যে 2 বৈঠকের মধ্যে প্রথম বৈঠকে ডান পা একটা পায়ের উপর বসবেন, ডান পার উপর বসবেন, বাম পাটা খাড়া থাকবে। দ্বিতীয় বৈঠক যেটা, প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত, এটাকে তাশাহুদের বৈঠক বলে, তাশাহুদ বলা হয়। দ্বিতীয় বৈঠক আপনার পাওটা বাইর করে দিয়ে মাটিতে চলে যাবে আপনার নিতম্ব, যাকে আমরা বলি আপনার উড়ানটা আপনার মাটিতে চলে যাবে, পায়ে দিকে বাহির হয়ে চলে আসবে। প্রথম বৈঠক আর দ্বিতীয় বৈঠকের মধ্যে এই হলো তফাৎ। বন্ধুগণ, উভয় বৈঠকে 2 হাত হাঁটুর উপর রাখে, ডান হাতের আঙ্গুলি, এই যে দেখেন, এটাকে 53 বলা হয়। এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এই আঙ্গুল এরকম টপকাইতে থাকবে। অনেকে খুব বসি ভাই গেল, বসি ভাই মানে চিৎকারি করে। আপনারা যে ফট করে একবার উঠান, এটা পেলেন কই? একবার উঠানোর হাদিস সহি নয়। বন্ধুগণ, এইভাবে ওই টপকাইতে থাকবেন। এই সময় আপনার চোখের দৃষ্টি থাকবে আঙ্গুলের দিকে, ওই সময় সিজদার দিকে নয়। সিজদার দিকে কখন? দাঁড়ানো অবস্থায় এবং রুকু অবস্থায় সিজদার দিকে আপনার দৃষ্টি। যখন আপনি আত্তাহিয়াতুত বসবেন তখন আঙ্গুলের দিকে আপনার দৃষ্টি খেয়াল রাখবেন। বন্ধুগণ, উভয় বৈঠকে 2 হাত হাঁটুর উপর রেখে ডান হাতের আঙ্গুলগুলির মধ্যে এইভাবে আপনার করতে হবে। তারপরে যেটা রাখা ভালো, সালাতে স্ত্রী পুরুষ সবাই রুকু সিজদা একই রকম নিয়মে। বুখারীর 6008 নম্বর হাদিস। জামাতে মহিলা একা হলেও পিছনে দাঁড়াবে। জামাতে 2 জন নামাজ পড়তেছেন তো, স্বামী স্ত্রী, দেখেন না ওই সাজানার নামাজ পড়ায় না কেন্দ্রের নামাজ পড়ায়, পড়ানোর মধ্যে অল্প জোর করে দিয়া মহিলা পুরুষ একই সাথে জোর করে জামাইয়ের বউ এক লোকে দিয়া নামাজ পড়ায়। এখন বিষয়টা দেখি না, আমরা ছোটবেলা দেখেছি না, জামাই বউ একসাথে দাঁড়াতে পারবে না। হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 2 জন এতিম বাচ্চা, এতিম ছেলে, তার মাকে সাথে নিয়ে আসছেন, নামাজ পড়বেন। আল্লাহর নবীর সামনে ইমামতি করলেন। এতিম বাচ্চা 2 জন, ছেলে 2 জন, পিছনে আল্লাহ রাসূল। মা ছেলেদের সাথে দাঁড়াতে পারেন নাই, তারা 2 ছেলের পিছনে দাঁড়িয়েছেন, মা পিছনে দাঁড়িয়েছেন। মা ছেলের সাথে দাঁড়াতে সমস্যা হলে
তাহলে জামাই আর বউ একসাথে হয় কি করে? সম্ভব নয়। বন্ধুগণ, এই একসাথে নারী আর পুরুষ, এখানে জামাই বউ বলতে কথা নেই। নারী আর পুরুষ একই কাতারে তারা দাঁড়াতে পারবে না। নারী পুরুষ, একজন নারী মুক্তাদি, একজন নারী একজন পুরুষ। তাহলে ইমাম সামনে মুক্তাদির পুরুষ একজন, তারপরে পিছনে চলে যাবে নারী, তারপরেও নারী মুক্তাদির সাথে আসতে পারবে না। এটাই শরীয়তের বিধান। বন্ধুগণ, জামাতে মহিলা একা হলেও পিছনে দাঁড়াবে। এই বুখারীর 727 নম্বর হাদিস। প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত, দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতের সাথে দরুদ শরীফ, এবং আমরা যেটা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলি। সম্মানিত উপস্থিতি, অনেক কথা রয়ে গেছে, অনেক বক্তব্য রয়ে গেছে। সামনের জুমায় এই কথাগুলি ইনশাআল্লাহ, এদিকে আবার কুরবানি চলে আসতেছে, এদিকে খেয়াল রেখে কথাগুলি তাড়াতাড়ি বলবার চেষ্টা করি যাতে শেষ করতে পারে। অনেক কথা, কারণ এগুলি বই লিখতে গেলে বিশাল একটা বই হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সামনের জুমায় আমরা হয়তো নামাজের ভিতরে, সলাতের ভিতরে যে দোয়াগুলি পাঠ করি এইগুলি, এবং যারা রাসূলের তরিকায় সলাত পাঠ আদায় করে না তাদের বিধান কি, এগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আর অনেক মাসলা মাসাইল, আপনারা একটু আগে আসবার চেষ্টা করেন না, একটু জুমার দিনটাকে একটু গুরুত্ব দেন, সময়টাকে একটু গুরুত্ব দেন। আল্লাহ পাক